পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস। অর্জুন বললেন, হে কৃষ্ণ, তুমি একবার কর্ম ত্যাগ করিতে বলিয়া আবার কর্মযোগকে শ্রেষ্ঠ বলিতেছ। এই দুইটির মধ্যে যাহা শ্রেয় তাহাই আমাকে সঠিক বলো। শ্রী ভগবান বলেন, সন্ন্যাস ও কর্মযোগ দুইটি মুখ্য পদ। ইহাদের মধ্যে কর্ম সন্ন্যাস হইতে কর্মযোগী শ্রেষ্ঠ। যাহার দেশ ও আসক্তি নাই, যাহার সুখ দুঃখ দুইয়ের উপর বিরুদ্ধ ভাব নাই, হে মহাবীর, তিনি নিত্য সন্ন্যাসী, তিনি সহজে সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করেন। যাহারা অজ্ঞ তাহারাই সন্ন্যাস ও কর্মযোগকে পৃথক বলিয়া থাকে, কিন্তু পণ্ডিতেরা তাহা বলেন। একটিকে ভালোভাবে ধরিয়া চলিলে দুইটিরই ফল পাওয়া যায়। জ্ঞানীদের যে গতি হয়, কর্মযোগীরাও সেই গতি হয়। যিনি সন্ন্যাস ও কর্মযোগ এই উভয়কে এক দেখেন, তিনি হলেন প্রকৃত জ্ঞানী। হে মহাবীর, নিষ্কাম কর্মযোগ ছাড়া কর্মত্যাগ কেবল দুঃখজনক। কর্মযোগে সিদ্ধ হইয়া পরব্রহ্মকে পাইতে পারেন। যিনি যোগী, তাহার মন শুষ্ক, জিতেন্দ্রিয়, আত্মজয়ী ও সর্বজীবে সমজ্ঞানী। যে ব্যক্তি কর্ম করিয়াও কর্মে লিপ্ত হন না। কর্মযোগীর তত্ত্বজ্ঞান জন্মিলে দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, স্বপ্ন, নিঃশ্বাস, গ্রহণ, পথন, ত্যাগ, উন্মেষ ও নিষেধ কার্যাদি করিয়াও তিনি মনে করেন, আমি কিছুই করি না। এ সকলই ইন্দ্রিয়গুলি কার্য। পদ্মপত্রে যেরূপ জল লাগে না, সেইরূপ যিনি ব্রহ্মের সকল কর্মফল সপিয়া মনে কোন প্রকার আসক্তি না রাখিয়া কর্ম করেন, তিনি সেইরূপ কর্মে লিপ্ত হন না। যোগী আসক্তি ছাড়িয়া নিজের চিত্ত শুদ্ধির জন্য শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রিয়াদি দ্বারা কর্ম করেন। যিনি ঈশ্বর উদ্দেশ্যে কর্ম করেন, তিনি কর্মফলে উদাসীন থাকায় মোক্ষরূপ শান্তি লাভ করেন। আর যিনি স্ব উদ্দেশ্যে কামনাবশত ফলে আসক্ত, তিনি বন্ধন দশা প্রাপ্ত হন। যিনি জিতেন্দ্রিয়, যিনি মন দ্বারা সর্বকর্ম ত্যাগ করিয়া নবদ্বার যুক্ত দেহে পরম সুখে বাস করেন, আপাত দৃষ্টিতে তিনি কর্ম করেন না, কাহাকে কিছু করানো না। ভগবান জীবের কর্তৃত্ব সৃষ্টি করেন না, কর্মের ফল সৃষ্টি করেন না। মানব স্বভাব সকল প্রকৃতির দ্বারা কর্ম করিতে প্রবৃত্ত হয়। ভগবান কাহারও পাপ বা পুণ্য লন না। অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত থাকায় জীব সবসময় মোহগ্রস্ত হয়। যাহাদের জ্ঞানের উদয় হওয়ায় অজ্ঞানতা নষ্ট হইয়াছে, তাহাদের জ্ঞান সূর্যের ন্যায় পরম বস্তুকে প্রকাশিত করে। যাহার বুদ্ধি ব্রহ্মনিষ্ঠ, পরব্রহ্মতে যাহার আত্মভাব, ব্রহ্মনিষ্ঠ, ব্রহ্মপরায়ণ এবং জ্ঞানের ফলে সমস্ত পাপ ক্ষয় হইয়াছে, তাহার আর পুনর্জন্ম হয় না। পণ্ডিতগণ
বিদ্যা বিনয় গুণ সম্পন্ন ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর চণ্ডালে সমদর্শী হইয়া থাকে, যাহাদের মনে সমবুদ্ধি আসিয়াছে, ইহলোকে থাকিয়াই তাহাদের পুনর্জন্ম হইবে না। পরব্রহ্ম নির্দোষ এবং সমজ্ঞানী, তাই তাহার ব্রহ্মেই অবস্থিত। যে যোগী ব্রহ্মকে জানেন এবং ব্রহ্মে যিনি থাকেন, তিনি প্রিয় বস্তুতে পুলকিত হন। আবার অপ্রিয় কিছু পাইলেও মনোমধ্যে কষ্ট পান না। যিনি বাহ্য বিষয়ে আসক্তি ত্যাগ করিয়াছেন, তিনি আত্মবিষয়ক সুখ ভোগ করেন এবং ব্রহ্মের সহিত যোগ বলে তত্র হইয়া অসীম আনন্দ লাভ করেন। হে অর্জুন, ইন্দ্রিয় বিষয় হইতে যে সুখের উদয় হয়, তাহা দুঃখেরও হেতু, তাই তাহা ক্ষণস্থায়ী। সেই জন্য পণ্ডিত ব্যক্তি তাহাতে কখনো রত নহেন। ইহলোকে এই শরীরে যে ব্যক্তি কাম ও ক্রোধকে সহ্য করিতে পারেন, তিনি প্রকৃত যোগী ও সুখী। তাই গৌর হরিবল। যিনি আত্মাতেই সুখ করেন, আত্মাতেই আরাম পান এবং আত্মাতেই যার দৃষ্টি, সেই যোগী ব্রহ্মে বিলীন হইয়া নির্বাণ লাভ করেন। রাধে রাধে। যাহারা পাপ শূন্য, সংশয় শূন্য, সমহিত চেতা এবং সর্বভূত হিতে রত, তাহারা ব্রহ্ম নির্বাণ লাভ করেন। কাম ক্রোধ শূন্য, সংযত চিত্ত এবং আত্মজ্ঞান সম্পন্ন সন্ন্যাসী জীবিত অথবা মৃত উভয় অবস্থাতেই মুক্ত লাভ করেন। যিনি মন হইতে বাহ্য বিষয় চিন্তা দূরে রাখিয়া, হৃদয়ের মধ্যে চক্ষুকে রাখিয়া, প্রাণ ও অপ্রাণ বায়ুকে নাসা মধ্যে সমান করিয়া, ইন্দ্রিয় মন এবং এই বুদ্ধিকে সংযত এবং ইচ্ছা ভয় ক্রোধকে দূর করিতে পারেন, তিনি জীবিত অবস্থাতেও মুক্তি লাভ করেন। রাধে রাধে। আমি যোগ্য তপস্যার ফল ভোগ করি এবং আমি সকলের প্রভু ও বন্ধু। এইভাবে যিনি আমাকে জানেন, তিনি পরম শান্তি পান। ইতি কর্ম সন্ন্যাস যোগ নাম পঞ্চম অধ্যায় সমাপ্ত। ওম জয় গঙ্গা গীতা সাবিত্রী সীতা সপ্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গহিনী অর্ধভক্তা চিদানন্দা ভবাগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথাত্ম জ্ঞান শ্রীমদ্ ভগবদ গীতা প্রেমানন্দে হরি হরি। সাধু গুরু বিষ্ণু গোসাই প্রেমানন্দে হরি হরি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি।